দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স। দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান, তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে? আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন, দেবনাথ হাসপাতালের পাশে, বাসুদেবপুর, আরামবাগ। কেন ভোট বয়কট করছে? সমস্যা আমরা বয়কট করতে চাইছি যে আমরা যেভাবে সম্মানের সঙ্গে আমরা ভোট দিতে যাই, যেই সম্মানটা আমরা পাই না। আমাদের ওপরে অনেক অত্যাচার হয়েছে, বারবার এই অত্যাচার সেরে আমরা সেখানে যেতে পারবো না। যদি উনি আমাদের সম্মানের সঙ্গে যদি এখানে একটা কিছু করে দেন, আমরা তবেই ওনার ভোটটা দিতে পারবো, নাহলে আমরা কিছুতেই এটা করতে পারছি না। কি করে করবো? আমাদের তো একটা সম্মান আছে। হ্যাঁ, আমরা কি বারবার অসম্মান হতে যাবো, বারবার মার খেতে যাবো? আমাদেরকে কে দেখাবে, কে করবে? আমাদের এই সম্মানটাকে কে ফিরিয়ে দেবে? আমাদের এই সম্মানটাকে যদি ফিরিয়ে দিতে পারেন তাহলে আমরা ভোট দেব, তবু আমরা সেখানে আমরা যাব না। আমাদের এখানে একটা ব্যবস্থা করে দিতে হবে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে এখানে আমরা একটা বুথ চাই, আমরা এখানেই ভোটটা দেব। আমরা ভোট দিতে চাইছি, উনি আমাদের জন্য যা করছেন আমরা ওনাকে চাইছি, কিন্তু হলে কি হবে, আমাদেরকে যেতে দিচ্ছে না। কারা যেতে দিচ্ছে না? ভোট যেতে দিচ্ছে না। যেখানে যাচ্ছি সেখানে অনেক অন্য পার্টি আছে, হলি গলি দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে, সেই জায়গা দিয়ে যাওয়া যাচ্ছে না। যা ভোটটা দিয়ে আসছি, বাড়ি থেকে মেয়েরা বেরিয়ে মার খাচ্ছে, মার দিচ্ছে। কে কাকে মারতে যাবে? আমরা গাড়িতে আছি, গাড়ি থেকে টেনে নামিয়ে মারছে। তাহলে আমরা কি করব? হাত ভেঙে দিচ্ছে, উল্টোপাল্টা ভাষায় কথা বলছে। তাহলে এবার আপনারা ইয়ে করুন। কতজন ভোটার আছে আপনাদের এখানে? আমাদের এখানে অনেকজন, 200-র ওপরে ভোটার আছে। 540-এর ওপরে ভোটার আছে। আপনার নাম? সাইনা ইয়াসমিন। কোথায় বাড়ি আপনাদের? আরান্ডি মহলা পাড়ায়। কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদের বুথ আলাদা করে দাও। নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদের বুথটা আমরা আলাদা চাই। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। ভোট দিতে গেলে দুবারই মার খেয়েছি। সব মেয়েদেরকে নিয়ে সম্মানহানি করতে চেয়েছে, তবু আমরা ছুটে চলে এসেছি। তারপরও আমাদেরকে একবার সুযোগ আমরা দিয়েছি যে পরবর্তীতে আবার গিয়েছি, তখন আমার মেয়েদিকে তাল বাকড়া নিয়ে সব মাথায় মেরেছে। মারার সাথে সাথে সব এসে তারপর আমাদেরকে বাঁচিয়েছে। আর যত যাচ্ছে তত এরকম করছে। আমরা বারবার ওখানে মার খেতে বা সম্মানহানি হতে যেতে চাই না। সেই জন্য আমাদের বুথ আলাদা করে দিতে হবে। আমাদের এখানে 500-550 ভোটার আছে, ওই কেউ ভোট দিতে যাব না। কারা মারধর করছে? ওই বিজেপির যে লোকের ছেলেরা আছে, সেই ছেলেরা করছে। না হলে কি করবেন? বুথ যদি আলাদা না হয়, না হলে আমরা ভোট দেবো না, আমরা বয়কট করে দেবো। আমাদের মার খেতে, কাঁটার ঝাড়ে, কে পুকুরের জলে সব লাফ দিয়ে পড়েছে। ভোটের সময় তো প্রশাসন থাকে, তার সত্ত্বেও প্রশাসনটা ভেতরে আছে, এরা করছে বাইরে। প্রশাসন একটু দূরে আছে, পাড়ার ভেতরে গলিতে যাচ্ছে, গলিতে তো আর দেখতে পাচ্ছে না। তখন হাত ধরে টেনে নিয়ে তাকে মারধর করছে। আর এদিকে বলছে সাথে করে যাচ্ছে, টোটোয় করে যাচ্ছে, টোটো থেকে নামিয়ে নিচ্ছে, নামিয়ে নিয়ে বলছে ভোট দিবি আয় বলে আমাদেরকে সব মারধর করছে। কি নাম কি আপনার? আমার নাম আসমিনা বেগম। কোথায় বাড়ি? আরান্ডি মহলা পাড়া। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। দুবার গেছি, একবার ছেড়ে দুবার। একবার তো ছুট এমন কাটিয়েছে, গা থেকে উন্না পড়ে গেছে, কাপড় চোপড় গা থেকে খুলে যাবার, মান সম্মান ধরে টানাটানি করার খাপ। এমন অবস্থায় এসে যে জান বাঁচাবার সে কি অবস্থা, সে ছুটে খাল থেকে পড়ে গেছি। আবার দ্বিতীয়বার গেছি, দ্বিতীয়বার একই কেস। বুথ যদি না আলাদা হয়, ভোট বয়কট করবে, ভোট আমরা কেউ দিতে যাব না। কতজন ভোটার আছে আপনাদের বুথে? 500-র ওপরে আছে। কত নম্বর বুথ? কত নম্বরে? 265 নম্বর। প্রশাসনকে জানিয়েছেন যে আপনারা এরকম ভাবে ভোট দিতে যেতেন? জানিয়েছি, বললো আমরা গার্ড দিয়ে নিয়ে যাব, কিন্তু গার্ড দিয়ে নিয়ে যাবো বলার সত্ত্বেও এরকম আসার সময় এমন অবস্থা হয়েছে, জানহার সারা রাস্তা কাঁদতে এসেছি। আমার দুবারই এরকম হয়েছে। আমার দুবার আমি গেছি, একবার গা থেকে উন্না খুলে ফেলে দিয়ে আমাকে ভয়ে ছুটে আসতে হয়েছে, আর দ্বিতীয়বার কাঁদতে সারা রাস্তা এসেছি। এমন অবস্থা আমার হয়েছে। আপনার নাম? নূরজাহান বেগম।
65 নম্বর বুথ আলাদা করতে হবে, 65 নম্বর বুথ আলাদা করতে হবে, 65 নম্বর বুথ আলাদা করতে হবে, আমাদের আবেদন মানতে হবে, আমাদের আবেদন মানতে হবে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদের বুথ আলাদা করতে হবে, আবেদন আমাদের বুথ আলাদা করতে হবে, আমাদের বুথ আলাদা করতে হবে, 265 নম্বর বুথ আলাদা করতে হবে, 265 নম্বর বুথ আলাদা করতে হবে। আরান্ডি মহলাপাড়া 265 নম্বর বুথ। সমস্যাটা এই কারণ, আমাদের গ্রাম থেকে, আমাদের পাড়াটা থেকে 2 কিলোমিটার দূর ওই বুথটা। এবার ওইখানেতে বিজেপির দুষ্কৃতীরা, বিজেপির ছেলেরা আমাদের এই আমাদের পাড়াটা মুসলিম পাড়া, মনে করে যে এটা টিএমসির ভোট। সেই কারণেই ওখানে ভোট দিতে যায়, বাধা দেয় ওরা। 2বারই মারধর করেছে আমাদের এই পাড়ার। ওই কারণে আমরা ভোট বয়কট করতে চাইছি, যে ওখানে ভোট দিতে আমরা যাব না, আমাদের ভোটটা বুথটা আলাদা করা হোক, আমাদের এই হচ্ছে আবেদন। প্রশাসন বা বিডি অফিস বা কোথাও জানিয়েছেন? প্রশাসন ওই বুথের কাছে থাকে। এবার না, আপনাদের যে বুথ আলাদা করতে হবে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, আমাদের এখানের বড় নেতাকে জানিয়েছি। সে হ্যাঁ, অঞ্চল সভাপতি, প্রধান, আরামবাগের বড় বড় নেতাদিকে জানানো হয়েছে, কৃষ্ণচন্দ্র সাঁতরা, শোভন নন্দী। এখন চাইছেন কি বুথটা আলাদা হোক? এখন আমরা চাইছি যে আমাদের 265 নম্বর বুথ আলাদা হোক। আপনার নাম? আমার নাম হচ্ছে শেখ নওশাদ আলী। বাড়ি? বাড়ি আরান্ডি মহলাপাড়া। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, আমাদের বুথ আলাদা করতে হবে, নির্বাচন কমিশনের কাছে আবেদন, আমাদের বুথ আলাদা করতে হবে, ভোট বয়কট করতে হবে, আমাদের আবেদন মানতে হবে। মোল্লাপাড়া 265 নম্বর বুথের বাসিন্দারা তারা অভিযোগ করছে যে তাদেরকে ভোট দিতে দিয়ে গেলে অসম্মানহানি হতে হয় এবং তাদেরকে মারধর করা হয়। তারা তার দাবিতে ভোট বয়কট করছে, যাতে অন্য বুথ করা হয়। কি বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল বারে বারে তৃণমূলের মুখ পুড়ছে, বারে। প্রথম কথা, সন্দেশখালী ঘটনাটা আমরা নিশ্চয়ই অবগত আছেন। সন্দেশখালী ঘটনাটা নিয়ে তৃণমূল বিজেপিকে একটা বিরাট বড়, রাজ্যের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘটা করে ভিডিওটা সাধারণ মানুষকে দেখাচ্ছেন, মিডিয়াকে দেখাচ্ছেন যে দেখুন এই বিজেপি দল কেমন একটা চক্রান্ত করেছে ভোট প্রভাবিত। কিন্তু আলটিমেটলি পরে কি হলো, যে ওদিকে ভয় দেখানো হয়েছিল। তাই একটা কথা, এইটা হচ্ছে কেন্দ্র সরকারের ভোট, এবং ভোটটা নিরপেক্ষ দেওয়ার জন্য 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, যাতে আপনাদের নিরপেক্ষতা বজায় থেকে আমরা নির্ভয়ে ভোট দেবেন। কিন্তু পঞ্চায়েত পৌরসভা ভোট নয়, এটা মমতা ব্যানার্জির ভোট নয় যে তার নিজস্ব সিভিক পুলিশ দিয়ে ভোট করাবে। আপনারা নির্ভয়ে ভোট দিন, নির্ভয়ে ভোট দিন। গণতান্ত্রিক প্রয়োগ, গণতন্ত্রের উৎসব। আপনারা যাকে খুশি নির্বাচিত করুন, ভোটটা আপনারা দিন। আপনারা এটা তৃণমূলের চক্রান্ত ছাড়া কিচ্ছু না। এরা বারে বলছেন আর বারে মুখ পুড়ছে। এরা এইভাবে একটা হাইলাইট হতে যাচ্ছে, জানে আরামবাগ লোকসভায় তৃণমূল হোয়াইট ওয়াশ করে দেবো একবারে। সেই মানুষ সিদ্ধান্ত নিয়েছে। কাল পরশু দিনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছিলেন আরামবাগ লোকসভার। লোক কোথায় তা? তিনি 10 মিনিট থেকে পালিয়ে গেলেন। তার মানে বোঝা যায় তার দলের সাংসদ, বিদায়ী সাংসদকে তারা সম্মান দিতে চাইছে না, তারা সম্মান দিতে পারেন। কারণ এই দলটা এমন একটি দল, খায় দেয়, তাকে রক্ত চুষে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এটা হচ্ছে প্রমাণ। তার তৃণমূল দলটা একবারে মানে তোলামূল সিন্ডিকেট, দুর্নীতি, চোর, মস্তানি, মানে একবারে দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই লোকসভা নির্বাচনে প্রার্থী অরূপকান্তি দিগারকে পদ্মফুল সিম্বলে ভোট দিয়ে মসনাতে পাঠাবেন দিল্লির মোদিজির কাছে। এবং আরামবাগ লোকসভা যত মানুষ আছে তাদের সুযোগ সুবিধা, যারা বঞ্চিত, যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত আছে, বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত আছে, প্রধানমন্ত্রী আমাদের ঘর নলসের জলসে বঞ্চিত হয়ে আছে, প্রত্যেকটি মানুষের এই অরূপকান্তি দিগার মহাশয় তাদের জন্য মসনাতে যাবেন, এইটুকুনি বলা। মানতে হবে, আমাদের বুথ আলাদা করতে হবে,
নইলে আমরা ভোট বয়কট করব। আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে পদ্মফুলে বোতাম টিপে বিপুল ভোটে জয়ী করুন। দেশের স্বার্থে, সবার স্বার্থে আরও একবার মোদী সরকার। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।